তগো আজকে খাতা দিমু আমি। কি রে তানবীর, তুই এত ভয় পাইতেছিস কি লিগা? স্যার ভয় তো লাগবেই, আজকে আপনি আমাকে পরীক্ষার খাতা দিবেন, কি না কি পাই আল্লাহই জানে। আর এর মনে কোনো ভয়ই নাই, খাতা তগো খাতা দাও সব বুঝাইতেছি। শিয়াব তুই 33 পাইছস। জি স্যার। সাদি জি স্যার। তুই 34 পাইছস। এ বেটা দেখছো 34 পাইছি, মাথায় নষ্ট, তোর চেয়ে এক বেশি পাইছি বেটা। আবিদ জি স্যার। তুই 40 পাইছস। তানবীর তুই একমাত্র পাইছস 61। ইয়েস স্যার, আমি সবচেয়ে বেশি নাম্বার পাইছি। ইয়েস 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 ইয়া। কি তোকে মুখের হাসি গেল কই? হাস এখন, হাস কি হলো? হাসিস না কে? হাস খালি হাসা হাসি না। নাম্বার কম পাও। কালকে কি পড়া দিছিলাম বাইর কর। ওই বেটা স্যারে কালকে কি পড়া দিছিল রে? এই বেটা কালকে কি পড়া দিছিল রে? এ বেটা স্যারে কালকে কি পড়া দিছিল রে? ওই বেটা কালকে স্যারে কি পড়া দিছিল রে? স্যার ভুলে গেছে স্যার, আর করবো না স্যার। কালকে আমি কি পড়া দিছি ওইটাই কইতে পারোস না? ও স্যার বেতলাম স্যার, আস্তে আস্তে স্যার। পড়া মা গো মা, ভাড়াই হেলাইছে রে, ওরে বেতা শরীর। পড়া পারবা না আবার আরেকজনে জিগাইবা। এখন আমি কি পড়াই মনোযোগ দিয়া দেখ। বোর্ডের ভিতরে মাথা মোটা স্যার এটা কে লেখছে? সত্যি করে কইতাছি। কি তুই? না না স্যার, আমি না আমি না আমি না। কি তুই আমার মাথা মোটা লেখছ? ওরে বাবা রে স্যার, আপনি আমার উড়াউড়ি মাঝে না কিছু করেন না। কত বড় সাহস স্যারের নামে এডিলে হে। ওরে বাবা, তলিগা বড় মারতে আমার তলিগা। এই, আবার যাওরামি করে, চুপ করে যাবো। ওই হন, আমি তো করে আজকে গ্রামার পড়ামু, ঠিক আছে? ওই কে কইতে পারবি এই জায়গায় গ্রামার কারে বলে? স্যার আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তুই ক গ্রামার কারে বলে? স্যার গ্রামের গাছপালা নদী নালা সবকিছু মিলিয়ে যেটা সংগঠিত হয় তাকেই গ্রামার বলে। বাহ সুন্দর হইছে। এই সবাই হাততালি দাও, হাততালি দাও, সবাই হাততালি দাও। এই তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা স্যার আইতাছি। আমি স্যার গ্রামের পরিবেশে গ্রামার বলে না? উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা। এই সমস্ত উল্টাপাল্টা ইংলিশ তোরা কে শিখাইছে? কে স্যার, এটা তো আপনিই গাইছেন। আমি শিখাইছি তোরে না? যা যা যা, কাম কর, যা। আর একটাও কেউ জড়ামি করবি না। তগরে এখন আমি গণিত পড়ামু, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন আছিল। আমারে প্রশ্ন করবি? ক কি প্রশ্ন? স্যার আপনি সবসময় আমগো উপরে যেতে থাকেন কে? আপনি কি কোনোদিন স্কুল ফাঁকি দেন নাই? আপনি কি কোনোদিন পড়ানো শিখে স্কুলে আহেন নাই? হ্যাঁ আমি আসছিলাম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি এমন আছিলাম না তখন তুমি চোরামি করি নাই। না আমি তো আসলে এমন আছিলাম না। আমার অতীতটা ছিল হচ্ছে। কি রে সকাল বাজে কয়টা? তুই এখনো ঘুমাস? স্কুলে কি তোর বাহি যাবি না তুই যাবি? আজকে আমার ভালো লাগতেছে না, আজকে আমি যাবো না। আজকে আব্বা তুমি যাও। তুই কি কইছস? আমি স্কুলে যাবো? হে আল্লাহ, আমি ছোট্ট একটা বালক হয়ে আমার পিতাকে আমি বিদ্যালয়ে যাওয়ার আদেশ দিয়েছি। এটা আমার অনেক বড় ভুল। এই জন্য আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হোক। আমি মাথা পেতে নিতে প্রস্তুত। আমি এখন আমার পিতার পায়ে সালাম করে চলে যাব স্কুলে। ওই বেটা আবিদ, কালকে যে স্যারে পড়া দিছিল পড়া কি শিখছিলি? হ স্যার যে কবিতাটা দিছিল ওটা তো আমি মুখস্থ করে লাইছি। কে তুই পড়স নাই? আল্লাহ তুই কি ভুল গেছিস গা? স্যার যে কইছিল পড়া না পারলে কি করব? এই একই পড়া যদি কাউকেও কেউ না পারে তাহলে আর আমি উল্টা করে ফেনার লগে ঝুলাই পিড়ে আমি কয়ে দিলাম। উফ বন্ধু, আমি তো স্কুলের ব্যাগই তো পড়ছি। তুই স্কুলের দিকে আগা, আমি ব্যাগটা নিয়ে আইতাছি। চা বন্ধু। স্টুডেন্ট হয়েছে, ব্যাগ বাসায় থুয়ে পড়ছে, হ্যাঁ বলে পড়ালেখা করে। আচ্ছা এখন ওর চিন্তা বাদ। আমি যে পড়া পারি না
এখন আমি কি করবো? আয় রে, আমি তো গেছি, এখন কি করবো? কইছিলাম স্কুলে যাবো না। দেখো দি কি অবস্থাটা হইলো। তুমি তো খালি কও স্কুল যাও স্কুল যাও স্কুল যাও, বাইরে বৃষ্টি বাদল। হয়েছে নাটক কম কর, এখন যা, যাইয়া গোসল করিয়া পরিষ্কার হইয়া আয়। কইছিলাম বৃষ্টি বাদলে বেশি স্কুল যাওয়ার দরকার নাই, খালি স্কুল যা স্কুল যা স্কুল যা। হ্যাঁ হায় হায়, 10টার উপরে বাজে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে গা। আজকে স্কুল যাই তুইব। ইয়ে বাইরে বৃষ্টি হইতাছে, ইয়ে 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 বাইরে বৃষ্টি হইতাছে। আজকে স্কুল যামু না, যামু না। আজকে সারাদিন ঘুমামু আর বিকাল হইলে খেলতে যামু। কিরে কয়টা বাজে? স্কুলে যাবি না? তোর কি এখন ডেলি ডেলি যুদ্ধ করে স্কুলে লেগে উঠান লাগবি? বাইরে যে বৃষ্টি হইতেছে তুমি কি চোখে দেখো না? এই বৃষ্টির ভিতরে আমি কেমনে যাবো স্কুলে? বৃষ্টি হয়েছে তো কি হয়েছে? বৃষ্টির কাম বৃষ্টি করবো, তোর কাম তুই করবি। তুই ছাতি লইয়া স্কুলে যাবি। হ্যাঁ রে, কি কয়? এখন যদি আমি স্কুলে যাই তাহলে তো আমি গেলে আমি সাড়ে পড়াটা ধরবো, আর পড়াটা না পারলে তো আমার দিব মায়ের। কই গো উজ্জ্বলের আম্মু, কই ছাতাটা দাও, ওলারে ছাতা লইয়া স্কুলে পাঠামু। আপনি কি ভুল গেছেন ওই দিন যে চার দোকানে চা খাইতে গিয়ে ছাতি আড়াই ছুঁয়েছেন? শিট ধর হাট। বাচ্চা গেলি আজকে, খালি তুই বাচ্চা গেলি রে, কালকে তুই কি করবি ভিডিও আমি দেখবো। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা। স্কুলে আবার যাইতে হইব। দেখি তো বাইরে বৃষ্টি হইতেছে নি। দূর ভালো লাগে না, এমন বলে আবার স্কুলে যাইতে হইব। দূর কিরে তোর কি আজকে আবার স্কুলে যাওয়ার কথা কইতে হইব? আব্বা, আজকে আমি স্কুলে যাবো না, শরীরটা ভালো লাগতেছে না। মাথাটা খুব ব্যথা, মাথায় জ্বর, শরীরে খুব জ্বর। জ্বরে শরীর পুড়ে যেতেছে গা। ওরে ব্যথা, শরীরটা খুব খারাপ লাগতেছে আব্বা, জ্বর আইছে। এবার ওঠ, এলো নে। এটা কি? থার্মোমিটার। এটা দিয়ে কি করে? এটা জ্বর মাপে, জ্বর। এটা তোর বগলের নিচে দে। ভূগোল আবার কি? ভূগোল চেনে না? দে, এটা তোর বগলের নিচে দে। এইবার দেখ তোর জ্বর কডু। আয় হায় রে, বাপ তো বেশি ভালো দেখি না, ধরা মনে খাই যাবো নি আবার। আমার শরীরে তো এক ফোঁটাও জ্বর নাই, এখন তো আয়া ধরে লেগো। ওই কই চাঁদের বস্তাটা বড় দিতে বলতো তাড়াতাড়ি আহো, আমার লগে ধরো আয়া। আহা, ডাকার আর সময় পায় না। আচ্ছা আইতেছি। শোন, আমি আর আগ পর্যন্ত জানি থার্মোমিটার তোর বগলের নিচ দিয়ে না বাইরে। আমি জামু আর আমু, তুই হইয়া থাক। তার মানে বাপে বাইরে গেছে, এখনই আমার কিছু একটা করতে হইব। আর নিলে তো আমার তো জ্বর এক ফোঁটাও শরীরে নাই, আয়া তো আমার ধরে লেগো, কিছু একটা ভাবতে হইব। দেহি তোর জ্বর কডু। ওমাগো, তোর জ্বর দিছে আঙ্গি উঠে গেছি। কি রে, তোর জ্বর দিয়ে 104 শুইছি অবস্থা এককালে। হ, আমি তোমারে কি কইলাম, আমার অনেক জ্বর, আমার শরীর ব্যথা, আমি আজকে স্কুল যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হইয়া থাক। বাচ্চা গেছি রে, বাচ্চা গেছি, গলাটা খাই দিয়ে একটু লেগা। বুদ্ধিটা কামে লেগে গেছে রে, আমার আর আজকে স্কুলে যাওয়া লাগবে না। আজকে সারাদিন ঘুমাবো। ডাক্তার সাহেব আহেন আহেন আহেন, আমার পোলাই যে। ডাক্তার সাহেব, আমার পোলার এক্সের জ্বর আইছে, 4-5 টা পিছন দিয়ে ভরিয়ে দিয়ে আর সুস্থ করে দেন দি। ওকে ঠিক আছে, দেখতাছি। এই খান 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 খান। আব্বা আব্বা, আপনি গেছেন কাপড় থেকে তো আমার জ্বর একদম ভালো হয়ে গেছে। এখন আমি একদম ভালো। এই যে দেখেন দেখেন, এই যে দেখেন, এই তো আমার কোনো জ্বর নাই, আমি একদম সুস্থ। তুমি গেছো কাপড় থেকে, আমার শরীর একবার ভালো হয়ে গেছে। ডাক্তার আমার শুইতে লাগবো, আমি একবার ঠিক আছে। এই যে এই যে এই যে ধরে দেখো, কোনো সমস্যা নেই, ধরে দেখো। আব্বা, স্কুলে গেলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাপ রে বাপ, কোন রকম আজকে বাইক চাইলাম। আরেকটু হইলে দিছিল আমার সুমি বইরা আমার। আচ্ছা, আমি যখন স্কুলে যাবো
পড়া তো একটু শিখি নেই, এখন কি করবো? আকাশের অবস্থাও তো বেশি ভালো না, আকাশে অনেক মেঘ দেখা যাইতেছে, রাস্তায়ও পেক্কাদা ভরা। তাইলে রাস্তা এত পিছলা, আজকে উপরে গেলাম গা স্কুলে যাইতে যাইতে, আর আকাশেও এত মেঘ, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবো গা। থাক, আজকে আর স্কুল যাওয়ার দরকার নাই, আমি ফ্রেশ হইয়া থাকি গা। স্কুলে যাবি না মানে? স্কুলে তোর যাইতেই হইব। এখনই যে এই জামা কাপড় খুললে সুন্দর জামা কাপড় পরে তুফানের লান রেডি হয়ে যায়, তোরে আমি স্কুলে লই যাম। দেহি তুই কেমনি স্কুলে না যাস, কেমনি তুই প্যাকে পড়স। আমি তোর আজকে স্কুলে লই যাবো, দেহি তুই কেমনে কেদার মধ্যে পড়স, দেহি তুই আজকে স্কুলে কেমনে না যাস। আর আমি আজকে দেখবো তুই স্কুলে কেমনে না যাস, কেমনে কেদার মধ্যে পাসার খাস। আয় ওর সে কত ছোট ছোট পোলাপান কি সুন্দর স্কুলে যায়, আরো খালি কোলে কেদার মধ্যে পাসার খায়। আয় আজকে আমি দেখবো তুই কেমনে কেদার মধ্যে পাসার খাস। ডেলি নাটক শুরু করছো। ও সাদি ভাই, কি হয়েছে ভাই এত দাওয়াই কই যান? আর কইস না রে ভাই, আমার লগে যে গরুটা দেখতে আসোস না, ওইটাই বলে দৈনিক স্কুলে যাওয়ার সময় কেদার মধ্যে পড়িয়ে যায়। তো আজকে আমি দেখবো কেমনে কেদার মধ্যে পড়ে। ও আচ্ছা ঠিক আছে, যান তাইলে সাবধানে যান। আয় স্কুলে যাম। কি রে, গেল কই? পইরা গেলাম। আমি আজকে দেখবো তুই কতবার পড়স, তোর আজকে স্কুলে নিয়ে ছাড়মু। প্রত্যেক ডেইলি নাটক শুরু করছো না, আমি আজকে দেখবো তুই কেমনে স্কুলে না যাস। আয় তোর আজকে স্কুলে নিয়েই ছাড়মু। এ মামা যাইবেন আইটি স্কুল? ওঠ। খালি স্কুল ফাঁকি না, আমি আজকে দেখবো তুই কয়বার প্যাকের মধ্যে পড়স। রোদ উঠছে তো কি হয়েছে, আকাশে তো মেঘ দেখা যেতেছে, একটু পরে বৃষ্টি নামলে আবার কি করবো? বৃষ্টি নামবে মানে খালি স্কুল ফাঁকি তো রান্দা না। এই দেখ রাস্তায় কোনো প্যাকাদা নাই, এখন পরিষ্কার আছে, সুন্দর করিয়া নাম। আয় অকি, ও কই গেল কই আবার? পইরা গেছি, পইরা গেছি তো। নে তুই আমি প্যাকি খা, এখানে কেদা খাওয়াই তোরা একটু মাখি খেলাম, তোর মুখে ভরিয়ে গেলাম কেদা দিয়া। কেক খাবি না, জমি খান খামলো বাড়ি লো খারাপ। এই কই রে, ওই সাদে যে কাপড় চোপড় ধুইয়া রোদ দিয়ে থুইয়েছি, এই হুকাইলে তাড়াতাড়ি নামাইস। দেখ মানে কালকে তুই স্কুলে কেমনে না যাস। জামা কাপড় শুকাই গেলে আমার স্কুলে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এখন কি করণ যায়, কিছু তো একটা ব্যবস্থা করতে হইব। কি রে রেডি হইছস? হ্যাঁ কি রে এন রেডি হস নাই, স্কুলে যাবি না? স্কুল যাবো কেমনে, আমার জামা কাপড় তো এখনো হুকাই নাই। কি এখন জামা কাপড় হুকায় নাই মানে? আমার দোষ কি, জামা কাপড় হুকাই নাই? তুমি গিয়ে দেখো গা, তোমার জামা কাপড় হুকাই নাই। আমি এখনই সাথে যাই দেখতেছি জামা কাপড় হুকাইছে না হুকায় নাই। জামা কাপড় প্রায় শুকাই যেতেছে গা, এখন আমি কি করি? কিছু তো একটা বুদ্ধি বের করতে হইব। আবার শুকাই যেতেছে জামা কাপড়। হায় হায়, না জামা কাপড় তো শুকাইতে তেমন যাবো না, জামা কাপড় শুকাই গেলে তো আমার স্কুলে পাঠিয়ে দিব। তুই আজকেও আমার হাতে বাচ্চা গেলি গা। যাক, আজকের মতো বাচ্চা গেলাম গা, কিন্তু কালকা আবির তো কইলো স্যারের পড়া না পারলে মাইরে লেবো স্যারে কালকা। আমি একটা কাম করি, মামা বাড়ি যাইগা, কয়েকদিন বেড়াই গা, তাইলে ওই ক্লাসও মিস হয়ে যাবো গা, আর ওই পড়াও আমার জিগাইবো না। ইয়ে আব্বা। কি হয়েছে ক? আব্বা একটু মামা বাড়ি যাইতাম বেড়াইতে, অনেকদিন ধরে কোথাও ঘুরতে মুরতে যাই না, একটু বেড়াতে যাম। মা বাড়ি যাবি? যা, তুই মানা করছে কিটা? আর এমনিও তুই অনেকদিন ধরে বেড়াইতে পড়াইতে যাস না, যা একটু ঘুরিয়ে আয় বেড়া, মন মানসিকতা ফেরেস হইবি। আচ্ছা আব্বা ঠিক আছে। আব্বা আমার নতুন জামা কাপড় দি কই ঈদের, মামা বাড়িতে পরে যেতাম। কে তুই জানোস না আমাকে নতুন জামা কাপড় কই থাকে? ওই জায়গায় দুটো ড্রাম আছে, একটা চাউলের ড্রাম, একটা জামা কাপড়ের ড্রাম, ওই ডাইন পাশেরটা যাই দেখ জামা কাপড় আছে। আচ্ছা আব্বা ঠিক আছে। কি
কি পর জামা কাপড় গুলো পর রিয়া বেড়াই আয় মামা বাড়ি যা আইন ডাকালে ফেরেশ করি আয়। আমি একটা কাম করি, মামা বাড়ি জায়গা কয়েকদিন বেড়াই গা, তাইলে ওই ক্লাসও মিস হয়ে যাবো গা, আর ওই পড়াও আমার জিগাইবো না। ইয়ে স্কুলে যাবি না তোর ভিজা জামা কাপড় পরাইয়া স্কুলে লইয়ে যাবো। আর যদি আরেকবার কেদাই পারো তোর কেদা খাওয়াই খবর দিয়ে স্কুল ফাঁকি দেওয়া না পড়ালে ফাঁকি দেওয়া একটা সুডম ওখানে। এই হইলো আমার অতীত। আমারে প্রশ্ন করো, স্যাররে প্রশ্ন করো। তো হেই গাইস, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর এই ভিডিওটা করতে আমাদের অলমোস্ট 5 দিন লেগে যায়। এবং এই শুটটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং নেক্সট তোমরা কিরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে যাবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।